ভারতের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে লালমনিরহাট সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে। এ পরিস্থিতিতে সীমান্ত জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। লালমনিরহাট সীমান্তে পুরো এলাকা জুড়ে বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, বিধানসভা নির্বাচনের পর যে পুশিনের সংখ্যা বেড়েছে, তো লালমনিরহাট সীমান্তে সার্বিক পরিস্থিতি এখন আপনি কেমন দেখছেন আমাদের জানাবেন। আলফি, আপনি যেমনটি বলছিলেন যে ভারতের বিধানসভা নির্বাচন শেষে, অর্থাৎ বিশেষ করে পশ্চিমবঙ্গের যে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচন হওয়ার পর আমরা দেখেছি যে লালমনিরহাটের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, লালমনিরহাট হচ্ছে একটি সীমান্তবর্তী জেলা এবং লালমনিরহাটের যে 5টি উপজেলা একযোগে কানেক্ট করা, এই 5টি উপজেলায় কিন্তু একদম সীমান্তের সঙ্গে প্রায় 90 কিলোমিটার জুড়ে লালমনিরহাটের সীমান্ত রয়েছে। তো আমরা দেখেছি যে সীমান্তে কিন্তু বিশেষ করে এই যে নির্বাচনের পরে যখন ক্ষমতার পালাবদল হলো, শুভেন্দু অধিকারী যখন জয়লাভ করলো, এই যে জয়লাভ করার পরেই তার পূর্বের কথাগুলোকে ঘিরে সাধারণ মানুষের মুখে মুখে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ মানুষের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে, একটা শঙ্কা বিরাজ করছে যে এই সীমান্তের যে পুশিনকে ঘিরে, অর্থাৎ আমরা দেখেছি যে পুশ ইন অর্থাৎ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া সীমান্তে আমরা দেখেছি যে সীমান্তের একটু অবস্থা এত কঠোর করা হয়েছে যে সীমান্ত দিয়ে গরু ছাগলও প্রবেশ করছে না। সাধারণ মানুষ যেতে হলে, সাধারণ মানুষ যাওয়া আসা হলে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তের সাধারণ মানুষ যারা সীমান্তবর্তী এলাকাগুলোতে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাদা পোশাকেও আমরা বিজিবিকে দেখেছি। এছাড়া আমরা বিজিবির সঙ্গে কথা বলেছি, বিজিবি আমাদেরকে তাদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে যে তারা কঠোর অবস্থানে রয়েছে। তবে গতকালকের একটি ঘটনা যেটি না বললেই নয়, গতকালকে কিন্তু সীমান্তে, অর্থাৎ বুড়িমেরি সীমান্ত দিয়ে একজনকে পুশ ইন করে পাঠানোর চেষ্টা করা হলে আমরা দেখেছি বিজিবির তৎপরতায়, বিজিবি কিন্তু তৎপর ছিল এবং তাকে আবার পুনরায় ভারতের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এছাড়া সীমান্তের কিন্তু সার্বিক পরিস্থিতি, এখানে একটা আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে নির্বাচনের পরে যে সেখানে ক্ষমতার পালাবদল হওয়ার পরে শুভেন্দু অধিকারীর যে কথাবার্তাগুলো ছিল, সেগুলো সাধারণ মানুষের মনে দাগ কেটেছে। সাধারণ মানুষ এই ব্যাপারগুলোকে বেশ ভালোভাবেই নিয়েছে এবং তারা মনে করছে যে সীমান্তে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হতে পারে এই ঘটনার পরে, বিশেষ করে নির্বাচন যখন হয়ে গেল। তো সর্বোপরি কিন্তু আমরা সীমান্তে দেখেছি বিজিবি কঠোর অবস্থানে আছে, সাদা পোশাকে বিজিবি আছে, একটা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে সীমান্তে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বিজিবি এবং পুশিন ঠেকাতে বা অনুপ্রবেশ ঠেকাতেও প্রস্তুত বিজিবি। আলফি, এই ছিল আমার কাছে লালমনিরহাটের সীমান্তবর্তী যে খবরাখবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ।